হ্যালো ফ্রেন্ডস, হাউ টু স্টার্ট টেকনোটরিক্স চ্যানেলে আপনাকে স্বাগত। আপনাদের জন্য একটা আবার ভিডিও নিয়ে আসলাম। সে বিষয়তে আমি আলোচনা করব যে বিকেটি টায়ার লাগিয়ে কী ফায়দা এবং এর লাভ কী, এর কাজের স্পিড কেমন। আপনাকে দেখাচ্ছি আমি যে আমার গাড়িতে এই প্রথম সিজনের প্রথমেই আমি বিকেটি টায়ার লাগিয়ে নিয়েছিলাম। তার কারণ যে এর আগের আমার যেটা টায়ার ছিল সেটা কিন্তু 2019-এর পর থেকে টায়ার কিন্তু আমি চেঞ্জ করিনি। যখন গাড়িটা উঠানো হয়েছিল তখন থেকে এই টায়ার কিন্তু লাগানো ছিল এখন। তারপরে এই সিজনে দেখলাম যে আবহাওয়া খারাপ, পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে দেখলাম যে গাড়ির কাজ যদি টানতে হয় তাহলে এই টায়ার দিয়ে কাজ চলবে না। তাই সিজনের আগে আমরা এই টায়ারটা লাগিয়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। এলিয়েন্স কোম্পানি, মালদা শোরুম থেকে। এটার দাম লাখের বরাবরই পড়ে গেছে, কারণ আমাদের এখান থেকে ক্যারি খরচা রয়েছে এবং এর প্রাইস রয়েছে 95,000 এবং ওখান থেকে এটাকে ক্যারি খরচা দিয়ে মোটমাট এবং এটাতে পুরোনো টায়ারগুলো চেঞ্জ করে এই নতুন টায়ার লাগাতে প্রায় আমাদের লাখের বরাবরই খরচা পড়ে গেছিলো। তাই পুরোপুরি অ্যামাউন্টে ধরতে গেলে 1 লাখ টাকা পড়ে যাচ্ছে। তো ভাই, কাজের যেটা বিষয় আছে সেটা হচ্ছে যে কাজের স্পিড কিন্তু খুব আগের থেকে বেড়ে গেছে। কিন্তু কারণ আগে যে টায়ারগুলো লাগা ছিল সেই টায়ারে হালকা জল বা হালকা একটু কাদাতে কিন্তু রোল করছিল, কিন্তু এই টায়ার লাগার পরে কোথাও আটকাতে হয় না। সে উঁচু আলো হোক, উঁচু জায়গা হোক বা অন্য কোনো চক্তি হোক, মাঠ থেকে রাস্তায় ওঠার সময় কোথাও এই গাড়ির কিন্তু রোকওয়ার্ড নেই, থামছে না কোথাও। হয় মানে প্রচুর ফায়দা। আমরা ভাবলাম যে কাজের যে কেমন কী স্পিড হবে, দেখছি না খুব সুন্দর সার্ভিস দিচ্ছে। কারণ হাঁটতে গেলে, দৌড়াতে গেলে যেটা প্রয়োজন এই গাড়ি, বিশেষ করে এই টায়ারের উপর, আপনার গাড়ি হর্স পাওয়ার দুটো থাকুন না কেন, আপনার পায়ের বিট, আপনার অর্থাৎ গাড়ির জুতার বিট যদি না থাকে তাহলে ভাই গাড়ি দৌড়াবে না। তো তাই আপনারা চিন্তা ভাবনা করছেন যে নিব কি নিব না। সিজনে এখনও কিন্তু 15 থেকে 20 দিনের মতো চলার সময় আছে। ওয়েদার দেখতে পাচ্ছেন, কাজ কিন্তু একটুকু হচ্ছে না। একবেলা করে কাজ হচ্ছে, অথবা সকাল থেকে দুপুর, অথবা 1-2 থেকে সন্ধ্যা অবধি। আকাশের পরিস্থিতি খুব খারাপ, যার কারণে ধান কাটা কিন্তু খুব আগাচ্ছে না। মানে মানুষ, কৃষক যেটা, কৃষকের উপর ডিপেন্ড করছে ধানটা কাটা, তারা ধানটা কেটে রাখবে কোথায়? পাইকারও ধান নিতে চাচ্ছে না, আর যদিও নেই তো খুব অল্প দামে। তো ভাই 3 মাস ধানটা যত্ন করে অল্প দামে সস্তায় এই ধানটা কে বিক্রি করতে চায় বলো দেখি? তাই ওয়েদারের দিকে লক্ষ্য রেখে আবার সকালে আমি ওয়েদারে যেটা আপনি দেখলাম সেটা দেখাচ্ছে যে আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বাড়ি থেকে তবুও বের হয়ে সেজে চলে আসলাম, দেখি কী হয়। গাড়িটা আমরা রেডি রাখি, যদি আকাশ পরিস্থিতি সেরকম হালকা হবে, একটু হালকা পরিষ্কার হয়। তো এর সামনে দেখতে পাচ্ছেন কালকে 20-22 বিঘার মতো কেটেছিলাম, যে এদিক থেকে এদিক কিছুটা, আর এদিকে দেখতে পাচ্ছেন সামনে এগুলো আমাদের ভিটে মাটি। ফ্রেন্ডস, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রথম হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। টায়ারের বিষয়ে যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং 16 টায়ারের প্রাইস কত? আমাদের 16 টায়ারের 50-55 একটা জন্ডিয়ারে ছিল, সেটাও কিন্তু টানছিল না। আমরা ভাবছিলাম যে 4x4-এর নিতে হবে। তো 4x4 সিজনে আমার আগে বুক করা হয়েছিল, কিন্তু সে গাড়ি আবার অন্য কেউ, অর্থাৎ এই চেন গাড়ি, সেটাকে আবার নিয়ে চলে গেছে। তো যাক, সেটা হাত থেকে মিস হয়ে গেছে। তো আমরা ভাবছিলাম যে 4x4 নাই, তাহলে কি করা হবে, কি করে আমাদের ট্রলিগুলো টানা হবে। তো কখনো এমন হয়ে থাকে যে নেগেটিভটা আপনার জন্য পজিটিভ হয়ে যায়। আমাদের যদি 4x4 থাকতো, তার দিনের যে ভাড়া 2500-2600 করে যেত। তো যাক, সেটা হলো না। তার বদলে আমরা আবার এই যে 16 টায়ার নতুন বিকেটি লাগিয়ে দিয়েছিলাম। তো 16 টায়ার লাগিয়ে ভাই খুব ফায়দা হয়েছে। এটা তো 18 দেখালাম, আর 16 টায়ার যেটা লাগাছে এর সামনে দেখতে পাচ্ছেন আইচার, তারপর আছে জন্ডিয়ার লাগা আছে। সেটা জন্ডিয়ারটা তেল আনতে গেছে। তো আপনারা ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেটাও ওই 16 টায়ার যেটা লাগা হয়েছে সেটারও ভিডিও দেখাবো আপনাকে, যে জল কাদা কিছুই মানছে না, 4x4-এর মতো চলছে। খুব সুন্দর সার্ভিস দিচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।